মৃত্যু যদি হয় সিঙ্গাপুরে, আপনার আবার মৃত্যু যদি হয় ইটালি, আপনার আবার মৃত্যু যদি হয় দিল্লি, আপনার আবার মৃত্যু যদি হয় বাংলাদেশে, সব যার যেই আকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছেন, ভালো করে বলছেন, এক কোনো ব্যক্তি দাড়ি ছাড়া মৃত্যুবরণ করেছে, আল্লাহ কিন্তু কাল কিয়ামতের ময়দানে তার দাড়ি ছাড়া উঠাবে। যদি কোনো ব্যক্তি দাড়ি নিয়ে কবরে যায়, তারে কিন্তু দাড়ি নিয়ে কবরে উঠাবে। ওয়া ফুরাতাতিন আরদু আসফালাহা, এর এক নম্বরে তখন ওই জমিনের ভিতরে মানুষগুলো যা আছে সব এক জায়গায় উঠে যাবে। দুই নম্বরে আরো ভয়ঙ্কর, এই জমিনের উপরে কোথায় কোন জায়গায় কোন সম্পদ করেছেন, কোথায় কোন জায়গায় সম্পদ করেছেন, আপনি ইটালি বাড়ি করেছেন, আপনি আমেরিকায় বাড়ি করেছেন, ও বলছেন সে ঘুমাচ্ছেন না, মাথা উঁচু করেন, বলছেন সে ঘুমাচ্ছেন না, মাথা উঁচু করেন, নাকি ঘুমাইছেন। আপনি ভারতে বাড়ি করেছেন, আপনি লন্ডনে বাড়ি করেছেন, আপনি বাংলাদেশে করেছেন, আপনি কোলার বাজারে করেছেন, কোথায় কোন জায়গায় কোন সম্পত্তি আছে দুনিয়ার কেউ না জানলে জানেন তিনি কে? আল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ। সেই দিন জমিন তোমার ভিতরে, এই জমিনের ভিতরে কোথায় কোন জায়গায় টাকা আছে, কোথায় কাজ জমি ফাঁকি দিয়েছেন, আপনি বোনের জমি ফাঁকি দিয়েছেন, আপনি ভাইয়ের জমি ফাঁকি দিয়েছেন, আপনি চাচার জমি ফাঁকি দিয়েছেন, আপনার দাদার জমি ফাঁকি দিয়েছে, ফুফুর জমি ফাঁকি দিয়েছে। এগুলো লক্ষ্য নাই আপনাদের এলাকায় দুই একজন নেই, আছে নাকি? আছে দু একজন আছে নাকি? ভালো করে বছর, ভালো করে খেয়াল করেন, আমার দিকে তাকান। 2 নম্বর আয়াত বলছে, 2 নম্বর আয়াত, কয় নম্বর 2 নম্বর আয়াত বলছে, খেয়াল করেন আমার বাবার কথা না। কোরআন যদি অবিশ্বাস করেন তার ঈমান থাকবে না, ওটা নিঃসন্দেহে কাফের হালাতে মৃত্যুবরণ করবে। কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, আল্লাহ পাক বলেন শুনেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এই দলের লোকের আওয়াজগুলো ঘুমাইছে, একটু ভালো করে শুনেন। ওয়ামান আযলামু, আযলাম মানে বড় জালেম, বড় জালেম, খেয়াল করেন বড় জালেম। আল্লাহ বলছেন, কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন সবথেকে বড় জালিম হলো উরাই, যারা আমি আল্লাহর কোরআনের আয়াত যেমন স্বীকার করেছে, আল্লাহর কোরআন মানে না। আল্লাহর কোরআন আয়াতের কথা বললে অনেকে বলে এত পারা যায়, একটু নরম নরম পাওয়া যায় না। আরে তোর আল্লাহ নরম বানাইছে, আমি কি করবো? ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, পরজালিম যারা রবের পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে এটা মানে না। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, ওরাই হবে পৃথিবীর বুকে সব থেকে বড় জালিম। বলেন নাউযুবিল্লাহ। এখন এবার আসেন, মানে না এমনটা না। যদি কোন ব্যক্তি একটু অপছন্দ করে, কি করে? কথা কানে কি করে? অপছন্দ। এবার খেয়াল করেন, একটু অপছন্দ করেন, যালিকা বিআন্নাহু কারিহু মা আনসালাল্লাহু ফাআবাদা আমালহু। আমাদের বহুবচন আমল, কারিহু মানে অপছন্দ করা, কারিহু মানে অপছন্দ করা, কথা মানে কারিহু মানে অপছন্দ। তাহলে অপছন্দ করা মানে না এমনটা না। যদি কেউ একটু অপছন্দ করে,
কেন একটু ঘুরোই বলা যায় না, একটু কথাটা একটু নরম করে বলা যায় না। আমরা নাই নামাজ নাই ভুলি, কিন্তু আমাদের কি আমরা কি একদম মুসলমানের ভেঙে রেখেছি না, একটু ঘুরে বলা যায় না। এবার শোনেন, আপনি যদি অপছন্দ করেন আপনার সব আমল করে আল্লাহ বালুর মতো নষ্ট করে দেবে। তারা বলেন নাউযুবিল্লাহ। মানেন নাই এমনটা না। তাহলে এবার খেয়াল করেন, আমি কিন্তু আয়াত বলতেছিলাম 2 নম্বর আয়াত। কয় নম্বর? 2 নম্বর। এই লোকগুলো বলেন কয় নম্বর? 2 নম্বর। তাহলে 2 নম্বরে আমি 2 নম্বর অর্থ বলতেছিলাম। 2 নম্বর আয়াতের প্রথম অর্থ বলতেছিলাম জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন বের করে দেবেন। আর 2 নম্বরে হলো জমিনে কোথায় কি করেছেন, কোথায় কোন সম্পত্তি আছে, কাল কিয়ামতের ময়দানে ওই জমিন কিন্তু সব সম্পত্তি আপনার পায়ের গোড়ায় স্থির করে দেবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। সব সম্পত্তি আপনার পায়ের গোড়ায় রেখে দেবে। নাউযুবিল্লাহ। অবিশ্বাস করেন না? অবিশ্বাস করেন না? যদি অবিশ্বাস করেন, 1 নম্বরে আপনার ঈমান নেই, 2 নম্বরে আপনি মুসলমানের থেকে আপনার নাম কাটা, 3 নম্বরে আপনার সব আমল নষ্ট। তাই ভালো করে বলছেন। এবার 3 নম্বরটা আরো শোনেন। ওয়াআখরাজাতিল আরদ, 8টা আয়াত কোন শেষ করবা? কেবল তো 2 নম্বর হচ্ছে, এটা এক মাস শেষ হবে না। তাই ভালো করে বলেন 2 নম্বর আয়াত। এখনো আয়াত কিন্তু আছে 6টা সামনে। কয়টা? 6টা। এখনো সামনে 6টা আছে। 3 নম্বর 2 নম্বর আয়াতে 3 নম্বর কথা বলো শুনেন। কোথায় কোন জায়গায় কোন ধরনের কথাটা বলেছে, সব কথাগুলো আমার আল্লাহ জমিনে রেকর্ড করে নেবে। সরে বলেন আল্লাহু আকবার। আপনি কোথায় কোন জায়গায় বলেছেন, কোথায় কার নামে সমালোচনা করেছেন, কোথায় কার নামে ভালো কথা বলেছেন, কোথায় দোকানে বসে ভাইসা কথা বলেছেন, কোথায় দোকানে বসে কারে গালি দিয়েছেন, কোথায় দোকানে বসে কার নামে মন্তব্য করেছেন, তুমি আর কেউ জানে না। সব কিন্তু আমার আল্লাহ জমিনে রেকর্ড করে নিচ্ছে। আপনি দেখেন বর্তমানে আমাদের সময় প্রযুক্তির যুগ, কিন্তু সিসি ক্যামেরা আজকে আবার এই আলোচনা রেকর্ড করতেছে বা লাইভ চালাচ্ছে। লাইভ যদি চলে থাকে সারা বাংলাদেশ বিশ্বের মানুষ দেখবে। এই লাইভটা ডিলিট করে দিলে লাইভটা হারায় যাবে, বা কথা রেকর্ড করবে, কথাগুলো মুছে দিলে কথা মুছে যাবে। কিন্তু এই জমিন যেটা রেকর্ড করে নেবে সেটা মোছার মতন শক্তি কারো না। আছে না? কথা কেন আছে না? জমিন যেটা রেকর্ড করবে কেউ রেকর্ড মুছতে পারবে না। আপনি কোথায় কোন জায়গায় মোবাইলের মাধ্যমে কি বলেছেন, কার নামে আপনি পুলিশের কাছে মোবাইল কল করেছেন যে অমুক জায়গায় অমুক ছিল ধরে নিয়ে যা, এখন কিন্তু যেটা নেই, এটা 1 বছর আগে পার হয়ে গেছে। কথা কেন গেছে না? 1 বছর আগে কিছু জালিম ছিল, কোরআন দিয়ে কথা বললেন, কোরআনের দর্শ দিলে তারা বলতো ওখানে জঙ্গি ট্রেনিং দিচ্ছে, ওখান থেকে পুলিশ পাঠায় ধরায় দিত। কথা বলেন না? আরো করে বলছেন ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, 3 নম্বর শব্দ বলছেন। কোথায় কার নামে মিথ্যা মামলা দিয়েছেন, কোথায় কার নামে মিথ্যা মামলা করেছেন, কোথায় কার নামে খুন করেছেন, হত্যা করেছেন, রাহাজানি করেছেন, খুন করেছেন, ধর্ষণ করেছেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু তোমার পায়ের নিচের জমিন কিন্তু রেকর্ড করে নিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাই ভালো করে বলছেন, এই জমিন কিন্তু এই দুনিয়ায় সাথ দিলেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে জমিন কিন্তু সব ফাস্ট করে দেবে।
যেমন নিকট পল নিকট ফাস্ট হয়। গত 2 দিন আগে গোপালগঞ্জে একটা হামলা হয়েছে। শেখ হাসিনা এবং গোপালগঞ্জের আরেকজন নেতা কথোপকথন হয়েছে, ওই কথা আবার ফেসবুকে আবার ভাইরাল হয়েছে। এই যদি ভাইরাল হতে পারে, এটা যদি সার্কুলার হতে পারে, এই জমিন যেটা রেকর্ড করে নেবে, কাল কিয়ামতের ময়দানে জমিন ফাঁস করবে না, জমিনকে ফাঁস করে দেবে। এই কথা কি অবিশ্বাস আছে কারণ? না। কথা বলেন অবিশ্বাস? না। তাই ভালো করে বলতেন, এই জমিন থেকে পালাইতে পারবে না। এই জমিন থেকে বাংলাদেশ থেকে পালাইলে, ভারতে পালাইলে কিন্তু তুমি ভারতেও যেখানে যাও না কেন, কাল কিয়ামতের ময়দানে পালাবার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন থাকবে না। এই দুনিয়ায় পালাইতে, সেই দিন আপনি কোথায় কোন ধরনের খারাপ কাজ করেছেন, কোথায় কোন জায়গায় কি করেছেন, আপনার সব জমিন থেকে আমল নামাগুলো রেকর্ড করে নিচ্ছে। নিয়ে সেই দিনকে বলবে পড়ো, পড়ো তোমার আমল নামা তুমি পড়ো। সেই দিন আমরাও বলবো আল্লাহ এই কাজ কি আমরা করেছিলাম? আল্লাহ এই কাজ তো আমরা করি নাই, তোমার ফেরেশতারা বানাই লিখছে। ওরা সারা শয়তান, আল্লাহ তোমার ফেরেশতারা বানাই লিখছে, এগুলো তো আমরা করি নাই। আল্লাহ বলতে করিস নাই। তখন কি করবেন শোনেন, সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ বলছেন, আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখ বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে। তোর হাত জবান খুলে বলবে, আল্লাহ আমি হাত দিয়ে এই জায়গায় খারাপ কাজ করেছি, এই হাত দিয়ে অমুকের গায়ে থাপ্পড় মেরেছিল বিনা কারণে। আল্লাহ এই পাও দিয়ে অমুক জায়গায় হাইটে হাইটে অমুকের কলা চুরি করেছিল, অমুকের দাম চুরি করেছিল, অমুকের ধান চুরি করেছিল, অমুকের ধানের পাতা কাটিছিল। আল্লাহ অমুকের জমি আল ছেলে ওই দিকে ছেলে ছেলে দিয়ে জমি ভাড়া দিয়েছিল। সব সেই দিনকে তোমার হাত জবান করবে, তোমার পায়ে জবান খুলে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে এই ভাষাটা পায়ে ধরে বলেন। আমি এগুলো সব সেই দিনকে তোমার হাতে কথা বলবে, তোমার পায়ে কথা বলবে। সেই দিনকে পালাইবার কোনো সুযোগ আছে না? কথা বলার সুযোগ আছে না? সেই দিনকে ধরা পড়লে কোনো সুযোগ না। ভাঙতে পড়িয়া কান্দিও মগা কাজ হবে না। সেই দিন কি করবেন? অনেকে নামাজ পড়তে ডাকলেই কয় হুজুর ঠিক আছে অমুক সময় যাবানি। আল্লাহ কয় ঠিক আছে, এই তুই অমুক সময় হুজুরকে বলেছিলি যাবানি, কিন্তু তুই যাস নাই। তুই অমুক সময় বলেছিলি যাবানি, যাস নাই। সেই দিনকে তোমার জিহ্বায় কথা বলবে, সেই দিনকে পড়াবার কোন সুযোগ থাকবে না। ভাইরা এই কোরআন কি মিথ্যা নাকি? না। কোরআন মিথ্যা না সত্য? সত্য। একটু সবাই বলেন সত্য। 100 ভাগ না 90 ভাগ? 100 ভাগ। 99 না 100? 100। একটু জোরে বলেন 100। যদি 100 ভাগ যদি এই কোরআন সত্য হয়, আমি 3 নম্বর আয়াত বলতেছিলাম, এখনো বাকি আছে 5টা। এখন বাকি কয়টা? 5টা। আগামী সময়ে এই 3 নম্বর আয়াতের এখান থেকেই বলা হবে। ভালো করে বোঝেন, কোরআনের একটা আয়াত বোঝাইতে গেলে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা তাও হয় না। আমার ভাইরা এই সব কিছু যেহেতু আল্লাহ রেকর্ড করবে, এখন এই যে যারা নামাজ পড়ে আর যারা পড়ে না,
জামা নামাজ যারা পড়ে না এদেরটা কি আল্লাহ রেকর্ড করবে? কথা বলেন। যারা পড়েই না বলে তারা কাছে আমরা এখন কইছি এদেরটা কি আল্লাহ রেকর্ড করবে? আর যারা পড়ে এদেরটা কি করবে? তো জমিন যদি সব রেকর্ড করে এই হতচ্ছা আদায় হয়। তুমি দোকানে বসে টিভির সামনে বসো, তুমি ক্লাবে বসে তাস খেলো কেন? তোমার মন চায় না? তুমি আল্লাহর কোরআন বিশ্বাস করো না? তুমি কি মুসলমান না? তুমি কি মুসলিম নয়? তুমি যদি মুসলমান হতো তুমি আদানের পরে দোকানে বসে থাকতে পারতে না। 2 না 3 নাম্বার আয়াত, তুমি দোকানে বসে থাকতে পারতে না। আমার ভাইরা, আমি বলতে চাই এই কোরআন যদি 100 ভাগ যদি সত্য হয়ে থাকে, আল্লাহর কোরআন যদি 100 ভাগ সত্য হয়, আর 100 ভাগ যদি এই আল্লাহর কোরআন মেনে নিই, আমি মা বাবার সকল মুসলমানদেরকে দত্ত করে বলতে চাই এই নামাজ দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? একা দুটো করে বলিকে তুই আপ করে বলিকে মোটর করে না। আমি তাদেরকে বলছি হাত উঁচু করার মানে ওয়াদা না, নিয়ত করা। আপনি যে নিয়ত করলেন, আপনার নিয়ত যদি থাকে আসরের আগে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ আপনার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা রাজি আছেন তুই হাত তুলে মুসলমান যারা হাত তুলে তোর জীবনের শক্তি এক করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সবাই পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم. محبت قرن فلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميل صالح صلوا عليه وعليهم. আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণ প্রিয় মুসলমান কিরাম, রাসূলের সুন্নাত তরিকায় সশ্রদ্ধেয় সালাম ও ভালোবাসা জানিয়ে আবার সালাম দিচ্ছি। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব।
সেই রাসূলের ভালোবাসা নিয়ে আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। এই মহান মহিমায় আরবি মুহররম মাসের শেষ জুমা ধারাবাহিকতা ভাবে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সূরা যুদ্ধ থেকে আলোচনা করার নিয়ত করেছি এবং আপনারাও শোনার নিয়ত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব গত জুমা থেকে আজকের এই জুমা পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে গণমানবের উদ্দেশ্যে তার পবিত্র বাইতুল্লাহ ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিয়েছেন। কৃপণতা না করে জবান খুলে এক যোগে আল্লাহর শিখানো ভাষা দিয়ে সকলে সেই মহান আছে। ইহুদি ইসরাইল ইহুদি বাহিনীরা প্রত্যেকটা দিন আমার ফিলিস্তিনের মুসলমানদের উপরে হামলা করে যাচ্ছে। তারা হামলার শিকারে আছে। সেই মজলুম ভাইদের জন্য দোয়া করছি। আমার সেই মজলুম ভাই এবং বোনদের প্রতি আল্লাহ যেন যারা শাহাদাতের নজরানা পেশ করছেন তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ এবং ঈমান ও হায়াতে রাখে। আল্লাহ যেন তাওফীক দান করে। সবাই বলছে আমিন। কাতারগুলো একটু সোজা করে বসেন। ধারাবাহিকতার আলোচনা এবং আজকে একটু ভিডিও চলতেছে। আর আপনাদের এই চিত্র শুধু আপনারা এখানে কয়েকজন না, সারা বাংলাদেশ এবং গোটা পৃথিবীর মানুষদের ভিডিওটা একটু ধারের দিকে আসি করো। আয়াত আছে 8টা। আয়াত কয়টা? আমি আবার জিজ্ঞাসা করব, এই সূরার নাম কি? জিলজাল। সবাই বলেন জিলজাল। আর একটু বলেন জিলজাল। জিলজাল। এই সূরাটি আপনার আমি প্রথমেই বলেছিলাম কিছু কিছু সূরা মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ, কিন্তু এই সূরার নামকরণ পার্থক্য যারা বোঝে তাফসীর করক তারা বলেছেন মক্কায়, কারণ ছোট্ট ছোট্ট আয়াত। আর কোরআনুল কারীমের সূরার নামের ভিতরে দেয়া আছে নাম হচ্ছে মদিনা, অর্থাৎ মদিনা। তাই এই সূরাটি সিরিয়াল নাম্বার কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সিরিয়াল নাম্বারে এই সূরাটি আছে 99 নাম্বার সূরা। কত নাম্বার? 99। এই সূরার ভিতরে রুকু আছে কয়টা? একটা। যুবকরা মুখস্থ করা লাগবে, আমি কিন্তু রাষ্ট্র জিজ্ঞাসা করব। সূরার ভিতরে রুকু কয়টা? একটা। আয়াত কয়টা? একটা। এর ভিতরে অক্ষর আছে 520টি। এই সূরাটি যদি ইখলাসের নিয়তে একবার পাঠ করে কেউ, তার আমলনামায় কমসকম 2000 নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাই সূরার ভিতরে অক্ষর আছে কয়টা? 520টা। কয়টা? 520টা। ওই গুলোতে কত বলেন কয়টা? 520টা। 520। সূরার ভিতরে আয়াত কয়টা? একটা। এই সূরার ভিতরে রুকু কয়টা? একটা। সিরিয়াল নাম্বার কত? 99 নাম্বার সূরা। এখন এই সূরার নামকরণ শুরু হয়েছে এখান থেকে ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এখান থেকে নামকরণ শুরু হয়েছে। সূরার নাম হলো সূরাতুল জিলজাল, অর্থাৎ এর অর্থ হলো ভূকম্প বা ভূমিকম্প। এখন আসে এই ভূমিকম্প, আমরা তো জানি ভূমিকম্প যদি তুরস্কে হয়, কিছু কয়েক বছর 2-1 বছর আগে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখেছিলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্পে 6000 বিল্ডিং ধসে মাটির তলে মিশে গেছিল। দেখেছিলেন আপনারা? দেখেছিলেন না? মনে আছে কারণ তুরস্কে এই ঘটনাটা ঘটেছিল সম্ভবত মনে হয় 22 অথবা 23 সাল। বাংলায় মনে আছে বিষয়? মনে আছে না? তুরস্ক 6000 মাটির সাথে মিশে গেছিল।
কেমনে দিবে? কথা বলা যাবে না, আপনার কথা বলো না। এই ভূমিকম্পটা কোথায় হবে? এই জমিন কিন্তু এখন পুরো স্থির। পাহাড় মেরে দিয়ে, বিশাল বড় বড় পাহাড় মেরে দিয়ে এই আচ্ছা আপনার এই জমিনটাকে স্থির করে দিয়েছে। শাইখুল আযীম তিনি এমন একটা ভূকম্প বা ভূমিকম্প দিবে, ও ভালো করে বলতেন। আমি সাবজেক্ট ভিত্তিক এবং এক একটা করে আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আপনাদের একটু ধৈর্য এবং মন মানসিকতা বিস্তার করা হয়, যাহাতে করে উত্তর দিতে পারে। এটা ক্লাস। ময়দানের আলোচনায় একটা গাড়ি, জমার আলোচনা কিন্তু আরেকটা গাড়ি। কারণ জমায় সময় পাতায় অল্প, কথা বলবে অল্প এবং শিক্ষা নেওয়া যায়। প্রিয় ভাই সাহেব, তাহলে এই সূরা থেকে আমরা কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার বলবেন না? আয়াত শেষ করে আল্লাহু আকবার বলবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সেই দিন এমন একটি ভূমিকম্প দেব, সেই দিন এমন একটা ভূকম্প দেব, সেই দিন এমন একটি ভূমিকম্প দেব, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় তিনি ফুৎকার দিবে দুইটা। প্রথমে তিনি দুইটা ফুৎকার দেবেন। কয়টা? দুইটা যখন ফুৎকার দেবেন, যখন দুইটা ফুৎকার মারবে, প্রথম যখন তিনি ফু মারবে, পাইদা নবিতা বিশ্বপি, তিনি যখন প্রথম ফুৎকার মারবে, তখন কিন্তু এই জমিন থরথর করে জমিন কিন্তু কম্পন শুরু করে দেবে। জমিন কিন্তু কম্পন শুরু করে দেবে। এখন বলতে পারেন, হুজুর কোন জমিন কম্পন করবে? বাংলাদেশের জমিন, না ভারতের জমিন, না পাকিস্তানের জমিন, না তুরস্কের জমিন, না ইরাকের জমিন, না ইরানের জমিন, না আফগানিস্তানের জমিন, না জাপানের জমিন, না মিশরের জমিন। তামাম পৃথিবীর ভিতরে যত জমিন আছে, সমস্ত জমিন মানুষের পায়ের নিচের থেকে থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। জমিন কিন্তু কাঁপন শুরু করে দেবে। এই জমিন দুনিয়ার মানব জাতি এক জোহান্নাস, হে মানব জাতির তাকওয়া রব্বাকুম। পেটের ভিতরে বাচ্চা থাকবে, সেই বাচ্চা এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি, বাচ্চা ম্যাচিউর হয়নি, বাচ্চা এখনো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি। ওই মায়ের পেটের বাচ্চা ওই জমিনের কম্পন দেখে মায়ের ওই বাচ্চা কেমনে প্রসাব হবে মা একটু অনুভব করতে পারবে। তাহলে কি ভূকম্প, একটু চিন্তা করুন তো দেখি কত বড় ভূমিকম্প হবে। একটু মাথা খাটান, দুনিয়ার সামান্যতম যদি একটু ভূমিকম্প হয়, সাগরের নিচে যদি ভূমিকম্প হয়, তাকে আমরা বলি এর নাম সুনামি। জমিনে যদি ভূমিকম্প হয়, 7.8.9 পার হয়ে যায়। তসবিহ এখন তসবিহ করার সময় ভাই, এখন দিকে লক্ষ্য করি একটু ভালো করেন। তাহলে কত বড় ভূমিকম্প! সামান্যতম একটা জমিনের উপরে ভূমিকম্প, একটা দেশের উপরে বা একটা এলাকার উপরে, একটা গ্রামের উপরে ভূমিকম্প হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেই দিন না না না, সেই দিন সব জায়গায় ভূমিকম্প হবে, জমিন কিন্তু কম্পন শুরু করবে। এমন থরথর করে জমিন কম্পন শুরু করে দেবে, এমনকি মা তার বাচ্চাকে দুধের স্থান পান করাচ্ছে, মা তার বাচ্চাকে পায়ের নিচে ফেলায়া, মা তার বাচ্চাকে পায়ে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোথাও জায়গায় ভূমিকম্প না হচ্ছে, কম্পন যেন না হয়, কিন্তু সমস্ত জায়গায় ভূমিকম্প শুরু হয়ে যাবে। জমিন সব জায়গায় কাঁপতে থাকবে।
আপনারা একটু লক্ষ্য করেছেন এই আমাদের এই জমিনটা বড় বড় পাহাড় দিয়ে স্থির করে দিয়েছে। ইয়া দুনিয়া আইনাল জাবাল, জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি? বলেন 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 বলেন। জাবাল মানে হলো পাহাড়, পাহাড় মানে প্যারাক করে দিয়েছে। এইটা উপরে টিন দিয়ে ছাদের উপরে ছাউনি দিয়েছে। এই টিনটা কিন্তু এমনিতেই রেখে দেয় না, এখানে নাট স্ক্রু দিয়ে ওটাকে টাইট করে আটকায় দিয়েছেন। কিন্তু এই জমিনটাকে ততু সাইড দিয়ে পাহাড় মেরে প্যারাক মেরে দিয়েছে। সেই দিন ভূমিকম্প হবে, ওই দিন এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্পের কারণে বড় বড় পাহাড়গুলি আছে, যে পাহাড়গুলো 120 ফিট উঁচা, 200 ফিট 300 ফিট বড় বড় পাহাড়গুলি তোলার মতন উঠতে থাকবে, তোলার মতন উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাই পাহাড়গুলো তোলার মতন উঠতে থাকবে। সেই দিন এমন সালসালা হবে, মাথার একটু ঘাটান বড় বড় পাহাড়গুলি তখন ভেঙে ধসে পড়ে যাবে। বড় বড় বিল্ডিং আছে ঢাকার ভিতরে 120 তলা, 10 তলা, 20 তলা, 100 তলা পর্যন্ত বিল্ডিং আছে, একদম ছাউনি হবে না। প্রিয় ভাই সব, তাহলে ভালো করে শোনেন, তাহলে 120 তলা বিল্ডিং। আপনি যখন মালয়েশিয়ায় যাবেন, আমি শুনেছি বড় বড় বিল্ডিং আছে কয়েক তলা বিশিষ্ট, 120 তলা, 150 তলা, 180 তলা পর্যন্ত বড় বড় টাওয়ার আছে। টুয়েন টাওয়ার বলে, মাউন্ট টাওয়ার বলে, যাই কিছু বলেন না কেন, ওই জমিনের কম্পনের কারণে সমস্ত বিল্ডিং গুলি একদম মেসাকার হয়ে যাবে, সমস্ত বিল্ডিং গুলি একদম একাকার হয়ে যাবে। এই একটা ভূমিকম্পের কারণে, জমিন যদি নড়াচড়ার কারণে যদি এই অবস্থা হয়, সেই দিন আপনার আমার অবস্থাটা কি হবে একটু ভাবেন। এই যে বড় বড় সাগরের, এই সাগর অনেক সাগরগুলি একদম সাগরের পানিগুলো একদম ফেনা হয়ে যাবে। সাগর আর সাগর থাকবে না, নদ নদী আর নদ নদী থাকবে না, বড় বড় পুকুর থাকবে না, গেরগুলি থাকবে না, একদম সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমান হয়ে যাবে, নাচাকার হয়ে যাবে। কেবল মাত্র একটা ভোক্তা অনভিকার বিশ্ব ওই ইসলামীদের এক সেন্টারে ভোক্তারে জমিন যখন কম্পন শুরু করবে, তখন কিন্তু সব কিন্তু নাচাকার হয়ে যাবে, সাগর থাকবে না। বড় বড় গাছপালা আছে দুনিয়া, আইনা সাজার সাজারও মানে গাছ, বিশাল বড় বড় গাছ, সমস্ত গাছপালা ধসে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সেই দিন জমিনগুলি সব একদম নাচাকার করে দেবে। ও ভাইরা বলেন তো, এই কাজগুলি তিনি করবে, আওয়াজ করে এক বাক্যে বলেন তো দেখি তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? ভালো করে বলতেন, যখন শুরু হয়ে যাবে, এই ভূকম্প যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, তখন এই দুনিয়া থাকবে না, সাগর সাগর থাকবে না, গাছপালা গাছপালা থাকবে না, বিল্ডিং বিল্ডিং থাকবে না, পাহাড় পাহাড় থাকবে না, সব নাচাকার করে দেবে, সব যিনি নাচাকার করে দেবেন তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন 2 নম্বর আয়াত, 8টা আয়াত আছে, তার ভিতরে কেবল 1 নম্বরটা বলছে। এবার আসেন 2 নম্বর আয়াত, ভালো করে শুনেন, দেখেন 2 নম্বর আয়াত আরো কত বড়